কিন্তু বিরোধিতাকারীরা বিরোধিতার আর কোনো ইস্যু খুঁজে না পাইয়া গত 2 দিন আগে টক শোতে এক ইসলাম বিদ্বেষী নেতা আমাকে প্রশ্ন করতেছে, হুজুর এত মানুষ সমাবেশ করলো, যে সমাবেশে তো কোনো মহিলা দেখলাম না, তার মানে ইসলামের সাথে মহিলারা নাই। মহিলা যেহেতু সমাবেশে নাই, তার মানে ইসলামপন্থীদের সঙ্গে নারীরা নাই, মহিলারা নাই, মহিলাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমি একে জবাব দিয়েছি, ভালোভাবে জেনে নাও, আলেম ওলামা যদি চাইতো যত লক্ষ পুরুষ ঢাকায় গেছে তার চাইতে বেশি নারী ঢাকাতে যেত, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা ভেবেছি না, নারী পুরুষ যদি এক জায়গায় হয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এরা এমন ইসলাম বিদ্বেষী, এখন বলতেছে নারীরা নাই কেন? আবার নারীরা যদি যাইতো তখন এরা বলতো যে ইসলামী দল নাম দিয়ে নারী পুরুষ এক জায়গায় করলো কেন? কতক্ষণ না যা, মানে দেখতে মেরে চলন বাঁকা, ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ। আমরা বলতে চাই তোমাদের চুলকনি দিয়ে কোনো লাভ হবে না, বাংলাদেশ ইসলামের বিজয় হবে ইনশা। আসেন আমি আপনাদের মধ্যে গত 1 মাস যাবত আলোচনা করতেছিলাম আশুরার ঘটনা থেকে শুরু করে কারবালা পর্যন্ত। কারবালার সে করুণ ইতিহাস, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করে বিদায় করে দিলেন। এজিদ জোর করে ক্ষমতা দখল করলেন। হোসাইনের ভালোবাসা মানুষের অন্তরে আছে, কিন্তু এজিদ নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পেছনে 3 জন ব্যক্তি কাজ করেছিল। একটু চিৎকার করে বলেন কয়জন? আরো জোরে বলেন। একজন হলেন জিয়াদ, যিনি ওই সময়ের শাসনকর্তা ছিলেন, ওই কুফার নগরীতে গভর্নর ছিলেন জিয়াদ। 2 নম্বর হলেন শিমার, যিনি সরাসরি ইমাম হোসাইনকে আঘাত করে শহীদ করে দিয়েছেন। আর 3 নম্বর হলেন এজিদ, যিনি ওই সময়ের নিজেকে খেলাফতের খলিফা বলে দাবি করেছিলেন। তাহলে চিৎকার করে বলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পেছনে সরাসরি জড়িত কয়জন? আরেকটু জোরে বলেন। 1 নম্বর এজিদ, 2 নম্বর জিয়াদ, আর 3 নম্বর হলো শিমার। আজকে আমরা জানার চেষ্টা করব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করতে দিতে চেয়ে এই 3 জনের শেষ পরিণতি কি হয়েছিল? আল্লাহ তাআলা এদেরকে কিভাবে জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন? তার কারণ যুগে যুগে যারা জালেম হয় এদেরকে কে শাস্তি দেয়? হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছিলেন। ইমাম হোসাইনের কি কোনো দোষ ছিল, কোনো অপরাধ ছিল? তার অপরাধ একটাই, তিনি জমিনের ভেতরে রসুলের ইসলামকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। যেই হোসাইনের সম্মান, গুরুত্ব, মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কতটা সম্মানিত ছিলেন, কতটা মর্যাদাবান ছিলেন, কতটা মহাব্বতের প্রিয় বান্দা ছিলেন আল্লাহর কাছে, রাসূলের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীর ভেতরে সাহাবীদেরকে নিয়ে বসে থেকে নবীজি আলোচনা করছেন, আর সাহাবীরা বসে বসে নবীজির আলোচনাটা শুনতেছেন। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স তখনও কিন্তু খুব বেশি নয়, 5 থেকে 7 বছর বয়স হবে, 4 থেকে 5 বছর বয়স হবে, অর্থাৎ কিছু বয়স হয়েছে, কথাবার্তা ভালো ভালো বলতে পারে, এমন বয়স যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হয়েছেন। নবীজি মসজিদুন নববীর মধ্যে বক্তব্য দেওয়া শুরু করলেন। নবীজি বক্তব্য দেয়, সাহাবীরা বসে বসে শোনেন। তার কারণ নবীজির মুখের কথা তো হীরার চাইতেও দামি, মুক্তার চাইতেও দামি। কিন্তু নবীজি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, পেছন দিক থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখলেন নবীজি বক্তব্য দেয় আর সাহাবীরা বসে বসে শোনে। হোসাইন মনে মনে চিন্তা করেছেন, আমি যদি নানার কাছে চলে যাই, নানা আমাকে ভালোবাসবে, নানা আমাকে মহব্বত করবে। এই চিন্তা করে হোসাইন যখন মানুষের মধ্য দিয়ে নবীজির কাছে যাওয়া শুরু করলেন, পাশেই বসেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন, এখন যদি হোসাইন রাসূলের কাছে চলে যায়, নবীজি আর কোনো বক্তব্য দেবে না, হোসাইনের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যাবেন। উমর ফারুক হযরত আলীকে ডাকতে বলে, আলী রে, তুমি তোমার সন্তানটাকে আটকায় দাও, নবীজির কাছে যেতে দেওয়া যাবে। উমরের কথা শোনার পরে হযরত আলী হোসেনকে পেছন দিক থেকে টেনে ধরেছেন। হোসাইন, নবীজি বয়ান করতেছে, তোমাকে রাসূলের কাছে যাওয়া যাবে না, বাবা তুমি এখানেই থাকো, এখন তোমাকে নানার কাছে যাওয়া যাবে না। হোসাইনকে যখন পেছন দিক থেকে টেনে ধরেছেন,
হোসেনের শরীরে রাগটা বেড়ে গেছে। সমস্ত সাহাবীদের মধ্যে চিৎকার করে হোসাইন ডাকতে বলে, হে নবীর সাহাবীরা, তোমরা নবীকে চিনতে পেরেছো, কিন্তু আমি হোসাইন, আমাকে তোমরা চিনতে পারো নাই রে। নবীর কথা বলে তোমরা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু আমাকে নানার কাছে যেতে দাও না। তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি হোসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট না। সুবহানাল্লাহ বলো। তোমরা আমাকে রসুলের কাছে যেতে দাও না, নবীর কাছে যেতে দাও না। জেনে রেখো, আমি হোসাইন রসুলের চাইতে কোনো অংশে ছোট। এই বক্তব্যটা হযরত উমর ফারুক শুনতে পেরেছেন। বলেন, উমর ফারুকের রাগ বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগটা বেড়ে গেলেন। হযরত আলীকে ডাকতে বলে, আলী, তোমার সন্তানটাকে সাবধান করো, তোমার সন্তানটাকে আটকায় দাও, সাবধান সাবধান সাবধান। মুখের মধ্যে যা আসে এমন কথা তোমার সন্তানটাকে বলতে দিও না। আমার ছেলে আব্দুল্লাহ এমন কথা যদি বলতো, আমি দুনিয়ার মধ্য থেকে, জমিন থেকে তাকে বিদায় করে দিতাম। কত বড় সাহস! তোমার সন্তান ডাকবে বলে আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না। উমর ফারুকের কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোসেনকে জোর করে কাছে টেনে নিয়ে গালের মধ্যে একটা জোরে থাপ্পড় দিয়ে, গালের মধ্যে জোরে একটা চর লাগায়া, তার মুখটা যখন জোরে ঠাসি দিয়েছেন, তার জিহ্বাটা দাঁতের মধ্যে ঢুকে গেছেন। ওই দাঁতটা জিহ্বার মধ্যে ঢুকে গিয়ে মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখটা রক্তাক্ত হওয়ার পরে রাগটা আরো বেড়ে গেছে। নবীর সাহাবীদের সামনে চিৎকার করে ডাকতে বলে, হে নবীর সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা নবীকে চিনতে পেরেছো, কিন্তু আমাকে তোমরা চিনতে পারো নাই। ভালোভাবে জেনে নাও, আমি প্রথমে বলেছিলাম আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না। এখন আমি তোমাদের মধ্যে বলে দিচ্ছি, ঘোষণা ভালোভাবে জেনে নাও, আমি নবীর চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়। প্রথমে বলেছেন আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না। 2 নম্বর বললেন আমি নবীর চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়, সম্মানের দিক দিয়ে বড়, মর্যাদার দিক দিয়ে বড়। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন হোসেনের মুখ থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে যায়। নবীজির মনের মধ্যে বড় দয়া মায়া মহাব্বত জেগে গেলেন। সবাইকে ডাক দিয়ে বললেন, চলে যাও, হোসেনকে তোমরা ছেড়ে দাও। হোসেনকে ছেড়ে দেওয়া হলো। এক দৌড়ে নবীর কাছে চলে গেছেন। আমার নবীজি কোলের মধ্যে নিয়ে হোসেনকে দয়া করা, মহাব্বত করা, ভালোবাসা শুরু করে দিলেন। হোসেন নবীর কোলে গিয়ে কান্না করে করে বলে, নানা, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। নানা, আপনি আমার কাছে যতক্ষণ থাকেন ততক্ষণ আমার মনের মধ্যে ভালো লাগে। আপনি যখন দূরে থাকেন আমি সহ্য করতে পারি না। আমার নবী হোসেনকে বুকের মধ্যে ধরে ধরে নবীও কান্না করেন, হোসেনও কান্না করেন। কিন্তু নবীজি ডাকতে বলে, হোসেন, তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো দেখি, তুমি যেই যে সাহাবীদের মধ্যে বললে আমি নবী আমার চাইতে বহু দিক দিয়ে তুমি আল্লাহর কাছে বড়, এমন বক্তব্য দেওয়ার পেছনে তোমার কারণটা কি বলো তো দেখি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নানা, মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে ব্যথা নেবেন না। নানা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি হোসেন ছোট হতে পারি, আমার বয়স কম হতে পারে, আমার বুদ্ধি কম হতে পারে, বিবেচনা কম হতে পারে, তবে ভালো করে জেনে নেন আমি হোসেন হিসাব ছাড়া কোনো কথা বলি না। লিল্লাহি তাকবীর। আমি হোসেন হিসাব ছাড়া কোনো কথা, আমার একটা হিসাব আছে, আমার একটা গবেষণা আছে, আমার একটা পর্যবেক্ষণ আছে। যে হিসাব, গবেষণা, পর্যবেক্ষণের মাধ্যমে আমি আপনাকে এই কথা বলেছি। আরে বলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব কোরআন হাদিস গবেষণা করে যখন কোনো কথা বলে, স্বাভাবিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে এই কথার কোনো দাম নাই, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো মূল্য নাই। কিন্তু সময় আসলে ঠিকই বোঝা যায় যে কথা যেটা বলা হয়েছিল এই কথার মধ্যে অবশ্যই রহস্য ছিল, হিকমত ছিল। কথা বলেন ঠিক কিনা?